হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটার যে কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতে পারবেন শুরু করতেছি। তো এখানে একটা জিনিস দেখলাম যে ওয়াইফাই আছে না, ওয়াইফাই হচ্ছে তো আপনার মোবাইল ডাটা দিয়ে কাজ বেশি হইতেছে। তো ওয়াইফাই হচ্ছে তো মোবাইল ডাটা দিয়ে কাজ বেশি হইতেছে। যেমন আমি একটা দেখাইতেছি, আমি এই নতুন একটা অ্যাপস ক্রিয়েট করছি, এই অ্যাপসটা দিয়ে দেখাইতেছি। তো আমি করি কি, এটাকে প্রথমে রিফ্রেশ দিয়ে নিই, এটাকে ডাটাটা রিফ্রেশ দিই। প্রতিবার ডাটা রিফ্রেশ দিতে হয়, কারণ এগুলো ম্যানুয়াল অ্যাপস। এগুলো হইতেছে কি আপনার হচ্ছে 0.2 মানে 0.2 মতন না, যে একটা দিছিলাম দেখাইছিলাম, যারা ওল্ড ভিডিও দেখছেন তো সেই মতন না। দেখতে পাচ্ছেন গেট স্টার্ট আসছে, গেট স্টার্টে ক্লিক দিবেন। তার আমি তো সাউন্ড কমাই নিই, যদি সাউন্ড থাকলে আবার সমস্যা। হ্যাঁ, সাউন্ড কমাই নিছি। এখন আমি ওয়ার্কশপে ঢুকে যাব, এখান থেকে নাম নিব, মেল নিব, আর ওই কোডটা নিব আর কি। সেই জন্য আর কি এটা ব্যবহার করা। আর এটার মধ্যে মনে করেন সব আছে, সেই জন্য মনে করেন যে সহজেই কাজ করা যায়। তো আমি একটা 2FA অ্যাকাউন্টই করি, কারণ আপনাদের অনেকে আছে আবার মনে করেন 2FA অ্যাকাউন্ট করলে ভালো হয়। দেখাইলে যে আমি এটা ক্রিয়েট করলাম, দাঁড়ান দেখি। ভিপিএন ছাড়া দেখতেছি প্রথমে, ভিপিএন ছাড়া দেখি। ভিপিএন যদি না হয় তারপর ভিপিএনের কানেকশন, মানে ওই যে একটা আছে আপনার ভিপিএন, মানে ওরা যদি ভিপিএনের কোনো কাজ নেই, শুধু করবেন কি ভিপিএনটা অন করে আবার অফ করে দিবেন, তাইলেই হবে। তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, অবশ্যই 20 বছরের উপরে বয়স দিতে হবে, আর জেন্ডার দেবেন অবশ্যই ফিমেল। তারপরে সাইন আপ উইথ মোবাইল, মানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিবেন। তো তারপর আমরা এখন একটা ইমেল অ্যাড্রেস নিয়ে আসতেছি। আমি প্রতিবারের মতনই আমি mail.td দিয়ে নেব। mail.td-তে ক্লিক করে দিলাম, তারপরে র্যান্ডমে ক্লিক করে দিলাম। এখন মেল চলে আসছে, 3বার একটু ক্লিক দেবো, কারণ তাহলে কপিটা ভালো হবে, নাহলে আবার আনফিল্ডেড আসা পড়বে। তো আমি নেক্সট দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড দিব, দেখেন পাসওয়ার্ড কীভাবে দেই। এই পাসওয়ার্ড এইভাবে দিবেন, তারপর নেক্সট, তারপরে নট নাও, তারপর আই এগ্রি। দেখি কি বলে। এখানে যে অনেকজনের সমস্যা আছে, মানে সমস্যা হয় এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না। তো তারা কীভাবে ক্রিয়েট করবেন, তারা ডাটা রিফ্রেশ দিয়ে দেখতে পারেন, বারবার ডাটা রিফ্রেশ দিয়ে দেখতে পারেন, বা ভিপিএন ইউজ করেও দেখতে পারেন যে হয় কি না। তো আমি কোডটা চলে আসছে, কোডটা নিয়ে নিতেছি। তো কোডটা চলে আসছে, কোডটা নিয়ে নিলাম, তারপর কপি করে মানে পেস্ট করে দিলাম, পেস্ট করে নেক্সট করে দিলাম, দেখি কী বলে। তো অ্যাকাউন্ট তো খুলছে, দেখি অ্যাকাউন্টটা প্রপারলিভাবে খোলে কিনা, নাকি মাঝখানে সাসপেন্ড হয়ে যায়। তো ঢুকলাম, সব কিছু করলাম। এখন আমরা প্রোফাইল পিকচার দিব, প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিলাম, মানে নিতেছি আর কি, আনতেছি, দাঁড়ান ওয়েট। গ্যালারি সিলেক্ট করে দিলাম। আর এটা আমি ব্লার করে দেবো, কারণ এখানে আমার অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আছে। শুধু প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে তারপর দেখাবো। তবে আমি একটা প্রোফাইল পিকচার নিয়ে নিলাম। তো প্রোফাইল পিকচারটা আমি দেখতে পাচ্ছেন, প্রোফাইল পিকচারটা আমি আপডেট করে দিতেছি। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার এখানে দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে ইউআইডিটা কপি করে নেব, কপি। তারপর এখানে ব্যাক বাটন দিয়ে ক্লিক করে বাইরে আসলাম। তারপর এখানে 3 ডটে ক্লিক দিব, ক্লিক দিয়ে নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আছে সেটিংস ক্লিক দিব। তারপরে এখানে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক দিব। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিব। তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক দিব। তারপরে অ্যাকাউন্টের উপরে ক্লিক দেবো। তারপরে উপরে যেটা আছে সেটাই থাকবে। তারপর নেক্সট আর কি। তারপর এটা কপি করে নিব, কপি। তারপরে এখানে নেক্সট করে দিব, নেক্সট। তারপর আমরা চলে যাবো আমাদের অ্যাপসে, ওয়ার্কশপে। তো এখানে 2FA-তে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন 2FA ক্লিক করে দিছি। তো 2FA আসছে, আমরা উপরের যে কোডটা আছে এটা কাইটে দেবো প্রথমে সিলেক্ট করে। তো আমরা আমাদের কোডটা পেস্ট করে দেবো, তারপরে এখানে ক্লিক দেবো, অটোমেটিক কোড কপি হয়ে যাবে। তো আমরা কপি করে নিলাম, তারপর এই কোডটা দিয়ে দিলাম, নেক্সট, তারপর ডান। দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি কারোর প্রবলেম হবে না। তো আমরা মনে করেন এখান থেকে ডাটাটা রিফ্রেশ দিয়ে দেবো। তো আমরা এখান থেকে এখান থেকে আমরা লগ আউট দিব। প্রথমে লগ আউটটা করে দিলাম। এখন আমরা ডাটাটা রিফ্রেশ দিয়ে দেবো। লগ আউট করার পর ডাটা রিফ্রেশ করা বাধ্যতামূলক। ডাটাটা রিফ্রেশ করলাম, মানে ক্লিয়ার অল ডাটা। প্রথমে ক্লিয়ার কে আছে, তারপর ক্লিয়ার অল ডাটা হয়ে গেছে। এভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি সেটা থুয়ে আসি। নিচে লিখবেন ইউআইডি, তারপরে বিন নিচে লিখবেন মেল, তারপরে লিখবেন সির নিচে লিখবেন পাসওয়ার্ড, তারপরে ডির নিচে লিখবেন 2FA এটা লেখা হয়েছে। এখন ইউআইডিটা ইউআইডির নিচে বসাই দেবেন, যে ইউআরএলটা কপি করছে ইউআরএলটা বসাই দিলাম। পিছিয়ে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো রাখতে হবে।
তারপরে মেলের জায়গায় মেল রাখলাম, তারপর পাসওয়ার্ড যেটা দিছি পাসওয়ার্ড, তারপর টুফা যে বড় কোডটা, এই যে বড় কোডটা যেটা কপি করলাম সেটা আমরা বসাই দিলাম। এই যে হয়ে গেছে আমাদের হয়ে গেছে। তো আমি আপনাদের মনে করেন বোতামের সাথে দেখাইলাম। তো এইভাবে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি ভিপিএন আপনারা দেখাই দিই কীভাবে, যদি মনে করেন অ্যাকাউন্ট হইতেছে না তখন করবেন কি জানেন, এই যে ভিপিএনটা ভিপিএনে ঢোকার পরে ভিপিএনটা চালু দেবেন। ওয়েট, এটা সময় লাগতেছে কারণ মোবাইলটা তো ক্রস দিয়ে এখন ভিপিএনটা মনে করেন সিলেক্ট লোকেশন, তারপর সার্ভার যাবেন, যে কোনো একটা ইউনিট রেজিস্ট্রের সার্ভার কানেক্ট করে নেবেন, কানেক্ট হয়ে যাবে। তো একটা জিনিস বলতেছে, আমার এখানে মোবাইল ডাটা একটু স্লো হয়ে গেছে, তো সেই জন্য কানেকশন হইতেছে না। তো মনে করেন কানেকশন দেওয়া লাগবে না, মনে করেন কানেক্টেড। এখন আপনারা মনে করেন ভিপিএনটা কানেক্টেড, মনে করেন আমি একটা ভিপিএন কানেকশন দিয়ে দেখাইতেছি। এই ভিপিএনটা মনে করেন কানেক্টেড, এই ভিপিএনটা না আপনারা ইউজ করবেন ওইটা ক্লিন ভিপিএন, ওইটা যে দেখাইছি ওইটা ভিপিএন মনে করেন এই যে কানেক্টেড, ক্লিন ভিপিএন মনে করেন কানেক্টেড আছে। শুধু ঢোকার পরে কিছু মানে দেখাবে না, মনে করেন শো করতে পারে না করতে পারে। তো মনে করেন শো করছে, তারপরে করবেন কি কিছুক্ষণ রাখবেন, 1 মিনিট রাখবেন। রাখার পরে এই যে মনে করেন ক্লিন ভিপিএন অফ করে দিয়েছেন, অফ করে দেবেন। দেখাই, মনে করেন এই যে অফ করে দেবেন, ক্লিন ভিপিএন অফ করে দিয়েছেন। তারপরে করবেন কি, এটাকে ডাটা দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা এরকম করে বের করে দিবেন। তারপরে আবার এটাই ঢুকবেন। ঢোকার পরে তারপর অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই হয়েছে, এখন অবশ্যই হইতেছে। আর যাদের না হবে তারা আমাকে ইনবক্স করবেন। আর ভিডিওটা এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান।